আসসালামু আলাইকুম, আমি কানিসে আবারও স্বাগতম কানিস কিচেনে। সবারই একটি প্রিয় রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিয়েছি চাপিলা মাছের শুটকি। চাপিলা মাছের শুটকি কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি রসুন বেশি করে, এই শুটকিতে বেশি করে রসুন দিতে হবে। রসুন, কাঁচামরিচ আর শুটকি একসাথে ধুয়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এটা শিলপাটায় বাটলেই বেশি টেস্ট হয়, তো এজন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। আমার বাটা প্রায় হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে তুলে রাখবো। আর এদিকে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিব। দেখুন আমি এখানে কি কি সবজি দিয়েছি: বেগুন, কচুরমুখী, আলু এক ফালি করে এবং বড়বড়ি সব একসাথে ভালো করে ধুয়ে নিব। দেখুন আমি এখন ভালো করে একসাথে ধুয়ে নিচ্ছি। এই সবজিগুলো সব একসাথে ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ তেল দেব। দিয়ে আমি এগুলো ভাজতে থাকবো। দেখুন আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এগুলো লাল করতে হবে। শুটকির তরকারিতে অবশ্যই রসুন বেশি করে দিতে হবে। দেখুন আমার পেঁয়াজ রসুন লাল হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব বাটা শুটকিগুলো। বাটা শুটকি, রসুন, কাঁচামরিচ আমি সব একসাথে দিয়ে এখন আমি এগুলো কষিয়ে নিব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ, আর এই তরকারিতে ঝাল একটু বেশি দিতে হয়, এজন্য আমি 2 চামচ শুকনো মরিচ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে সামান্য একটু পানি দিব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এটা আমি এখন কষিয়ে নেব। দেখুন প্রায় আমার এটা কষানো হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব সবগুলো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ঘরে থাকা সাধারণ উপাদান দিয়ে অসাধারণ একটি স্বাদের রান্না। আপনারাও এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার সবজিটা প্রায় হয়ে আসছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সবজিটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। এখানে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কেউ যদি আরও বেশি ঝাল খেতে চায় তাহলে কাঁচামরিচ ভেঙে খেতে পারবে। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।